হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে একটি খুব সুন্দর পোয়েম, যেটা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। তোমাদের আজকে আমি এই পোয়েমটার উপরেই ক্লাসটা কিন্তু ডিসকাস করতে চলেছি। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। প্রথমে দেখো, এই পোয়েমটা বুঝতে হলে আমাদের তিনটে পার্ট, মানে এই পোয়েমটাকে আমরা তিনটে পয়েন্ট অফ ভিউতে দেখব, ঠিক আছে? দেখো, প্রথমে কি বলেছে, আইডিয়াল ওয়ার্ল্ড। দ্য স্পিকার অ্যাড্রেসেস আ শাই ওমেন। এখানে কয় কথাটার মানে হচ্ছে শাই বা লাজুক। A shy woman, stating that if time were unlimited, hundreds of years spent admiring her beauty and loving her slowly would be perfectly justified. এখানে অ্যাকচুয়ালি স্পিকার এখানে তার বিলাভেডকে আর কি অ্যাড্রেস করে, বিলাভেডকে ডেডিকেট করে বলেছে। তার বিলাভেডকে এখানে একজন শাই ওমেন হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং তিনি বলেছেন যে যদি তাদের হাতে আনলিমিটেড সময় থাকতো, দেখো সময় তো হচ্ছে কারোর জন্য থেমে থাকে না, তাই না? সময় হচ্ছে এমন একটা অবজেক্ট যা কখনো থেমে থাকার মতো নয়। তো এখানে স্পিকার এটা আশা করছে, যদি তাদের কাছে আনলিমিটেড সময় থাকতো তাহলে সে হাজার হাজার বছর ধরে শুধুমাত্র তার বিলাভেটের সৌন্দর্যের প্রশংসা করেই কাটাতো। মানে এখানে খুব সুন্দরভাবে, খুব বিউটিফুলি কিন্তু স্পিকার তার বিলাভেটকে এখানে পোর্ট্রে করেছে। তিনি বলেছেন যে যদি তাদের হাতে অগন্তিক সময় থাকতো, যদি এমন হতো যে সময় থেমে আছে বা প্রচুর তাদের হাতে সময় রয়েছে, তাহলে হয়তো সে এখন তার বিলাভেটকে যেভাবে দেখছে, যেভাবে অ্যাডমায়ার করছে, যেভাবে ভালোবাসছে, এমনই হয়তো হাজার হাজার বছর ধরে একইভাবে সে তার বিলাভেটকে অ্যাডমায়ার করত এবং ভালোবাসত, ঠিক আছে? দেন আমরা সেকেন্ড যে পার্টটা দেখব, সেটা হচ্ছে গ্রিম রিয়ালিটি। Time moves swiftly, youth and physical beauty are temporary, and in the silence of the grave, romantic pleasure becomes impossible. এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে স্পিকার এবং তার বিলাভেড একান্তে কিছু সময় কাটাতে পারত। তাদের হাতে যদি অগন্তিক সময় থাকতো, তাহলে স্পিকার এবং তার বিলাভেড কিছু রোম্যান্টিক মুহূর্ত, কিছু ভালোবাসার মোমেন্ট শেয়ার করতো। পরক্ষণে সেকেন্ড পার্টে আমরা দেখব, যেখানে স্পিকার যেটা হচ্ছে হার্শ রিয়ালিটি তার ব্যাপারে বলেছেন। তিনি বলেছেন যে প্রথমটাই হচ্ছে তিনি এটা আশা করছেন যে কাশ তাদের হাতে অগন্তিক সময় থাকতো, তাহলে সে তার বিলাভেটকে মন ভরে ভালোবাসতো, আদর করতো, অ্যাডমায়ার করতো, কিন্তু তাদের কাছে সময় কিন্তু নেই। টাইম মুভ সুইফটলি, সময় কিন্তু অতি দ্রুত বা খুব তাড়াতাড়ি পাস হয়ে যায়, এবং মানুষের সৌন্দর্য, মানুষের যে ফিজিক্যাল বিউটি এবং যেটা মানুষের ইউথ, সেটা কিন্তু টেম্পোরারি। একটা সময় গিয়ে মানুষের যে হচ্ছে মানে দৈহিক যে ক্ষমতা বলো বা মানুষের যে বাহ্যিক সৌন্দর্য, এই সমস্ত কিন্তু একটা সময়ের পরে গিয়ে ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং তারা এখন এই মোমেন্টটায় তারা যেভাবে নিজেদের সাথে সময়টা কাটাতে পারবে, তারা যেভাবে রোম্যান্টিক প্লেজার পেতে পারবে, তারা কিন্তু একটা সময় গিয়ে পরে সেটা সম্ভব হবে না। কারণ সময়ের থ্রুতে বা সময়ের স্রোতে তারা কিন্তু এক সময় এই পৃথিবী থেকে চলে যাবে, এবং সাইলেন্স অফ দ্য গ্রেভ, এবং তাদের সেই গ্রেভে তাদের হচ্ছে কবরে কিন্তু তারা এখনকার মতো রোম্যান্টিক প্লেজারটা পাবে না। যদি তারা ভাবেও যে আমরা মৃত্যুর পরেও একসঙ্গে থাকবো, তবুও কিন্তু তারা এখন যেভাবে নিজেদেরকে সময় দিতে পারবে, সময় কাটাতে পারবে, সেরকম কিন্তু তারা পরবর্তীকালে পারবে না। দেন দেখো কি আছে, কার্পেডিয়াম। থিম কার্পেডিয়াম ভীষণ ইম্পর্টেন্ট। হি আর্জেস হার টু এমব্রেস লাভ প্যাশনেটলি রাইট নাও, দো they cannot stop time, living intensely allow them to devote time rather than be consumed by it. তাই এখানে স্পিকার তার বিলাভেডকে বলছে যে তুমি আর
মানে লজ্জা পেও না, বা তুমি তোমার এই শাইনেসটাকে ছেড়ে দাও এবং এসো আমরা আমাদের মধ্যেকার যে রিলেশনটা সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই। এখানে অ্যাকচুয়ালি স্পিকার তার বিলাভেডকে ওই একটা ফিজিক্যাল রিলেশনশিপ বা একটা ইন্টিমেসির কথা বলছে, যেটা অবশ্যই একটা পার্ট অফ লাভ। তো এখানে পোয়েট এটাই বলার চেষ্টা করেছে যে যেহেতু আমাদের হাতে সময় কম, এবং দেখবে যে যেই সময়ের জন্য যেই জিনিসটা প্রযোজ্য সেই সময় সেটা হচ্ছে করাটা উপযুক্ত বলে এখানে কিন্তু স্পিকার মনে করে। তাই তিনি বলছেন তার বিলাভেডকে যে তুমি আর শাই ফিল করো না, তুমি তোমার এই শাইনেসটাকে ছেড়ে দাও, ঠিক আছে? এবং যেহেতু সময় আমাদের হাতে খুব বেশি নেই, সময় কিন্তু নিজের হচ্ছে মতে নিজের প্রবাহে এগিয়ে চলে, কাজে আমরা এখনকার যে মোমেন্টটা, এই যে প্রেজেন্ট যে মোমেন্টটা, এই মোমেন্টটাকে নষ্ট না করে ফিজিক্যাল লাভ বা যেটা হচ্ছে ফিজিক্যাল প্লেজার তার উপরে আমরা ফোকাস করি, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন পোয়েমটার বিষয়বস্তুটা। এবার দেখো এখানে আমি মেন থিমগুলো একবার তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। ফার্স্টে কি আছে, কার্পে ডিয়াম থিম, যেখানে বলেছে সিজ দ্য ডে। এটা মানে হচ্ছে সিজ দ্য ডে মানে হচ্ছে এখানে যেহেতু সময়কে, এখানে লাভার বলতে চেয়েছে যেহেতু তাদের পক্ষে সময়কে আটকানো সম্ভব না, সময়কে থামানোটা সম্ভব না, তাই তারা তাদের যে ভালোবাসা বা তাদের যে ফিজিক্যাল ডিজায়ার সেটাকে তারা কোনো মতেই উইদাউট হেজিটেশন, তারা কিন্তু সময় নষ্ট না করে, হেজিটেশন না করে তারা তাদের মধ্যেকার ফিজিক্যাল লাভ বা ফিজিক্যাল ডিজায়ারটাকে পূরণ করবে, ঠিক আছে? দ্য প্যাসেজ অফ টাইম ইন মর্টালিটি, হিউম্যান লাইফ খুবই সংক্ষিপ্তকালের জন্য থাকে এবং মৃত্যু কিন্তু মানুষের যে ফিজিক্যাল বিউটি, ফিজিক্যাল ডিজায়ার এগুলোকে একটা সময় গিয়ে শেষ করে দেবে। কাজেই এখন যদি আমাদের মধ্যেকার প্যাশনটা, মানে স্পিকার বলছে একটা সময় পরে গিয়ে হচ্ছে শারীরিক অসুস্থতা, মৃত্যু, এই সমস্ত কিছু আমাদের ফিজিক্যাল প্লেজারকে নষ্ট করে দেবে। কাজেই যদি আমরা আমাদের এই প্যাশনটাকে, আমাদের এই ফিজিক্যাল প্যাশনকে যদি আমরা এখনই ফুলফিল করতে না পারি, তাহলে কিন্তু আমাদের একটা মস্ত বড় রিগ্রেট থেকে যাবে। লাস্ট কি আছে, লাভ অ্যান্ড প্যাশনেট ডিজায়ার, ইন্টেন্স ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল কানেকশন অ্যাজ দ্য আলটিমেট হিউম্যান ট্রায়াম্ফ ওভার টাইম। এখানে পোয়েট বা স্পিকার বলতে চেয়েছে যে সময় যেহেতু আমাদের হাতে নেই, কিন্তু সময়কে আমরা হারাতে পারি নিজেদের মধ্যে একটা ইমোশনাল এবং ফিজিক্যাল কানেকশন করে, যেটা হচ্ছে আলটিমেটলি হিউম্যান ট্রায়াম্ফ বলে কিন্তু এখানে স্পিকার মনে করেছে, ঠিক আছে? তো এটাই ছিল মেইনলি তোমাদের এই পোয়েমটার বিষয়বস্তু। খুব সুন্দর এবং তোমাদেরকে আমি ডিটেলসে পড়ানোর চেষ্টা করেছি। দেখো মেটাফিজিক্যাল পোয়েম তো ওই জন্য এটাকে অত আমরা সেরকমভাবে যে একদম গভীরে গিয়ে তোমাকে বলতে পারবো এমনটা নয়, বাট যেটুকু তোমাদের মানে জানার জন্য যথেষ্ট সেটুকু তোমাদের কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, এখানে অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, যেটা কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকেও কোর্স পারচেস করতে পারো, অ্যাপের নাম তোমরা এই কর্নারে পেয়ে যাবে। চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।